আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলমানদের জন্য বছরে 1 মাস সিয়াম সাধনা করা ফরজ করে দিয়েছেন। এটি ফরজ করার মূল উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করা। মানুষ যাতে করে আগামী 11টি মাস তাকওয়ার পাথেয় গ্রহণ করে জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে, জান্নাত অভিমুখে জীবনযাপন করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম সাধনার ব্যবস্থা করেছেন। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে সরাসরি শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 2 নম্বর সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ করে দিয়েছি, রোজা রাখা তোমাদের উপর আমি ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামের ব্যবস্থা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানুষ তাকওয়া এবং পরহেজগারি অর্জন করতে পারে। তাহলে কোনো আল্লাহর বান্দা সিয়াম সাধনা করলো, তাকওয়া এবং পরহেজগারি অর্জন করতে পারল না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে রমজান ফরজ করেছে সে তার উদ্দেশ্য হাসিল করতে পারে নাই। অত্যন্ত দুঃখের বিষয়, রমজান এসেছে মানুষকে তাকওয়া পরিপূর্ণ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি রমজান যত বাড়ে তাকওয়া তত কমে, ঠিক না? রমজান যত বাড়বে তারাবির মুসল্লি কি বাড়বে না কমবে? তার মানে কি রমজান বাড়তেছে তাকওয়া কমতেছে? এটা তো কথা ছিল না। কথা ছিল রমজান যত বাড়বে তাকওয়া তত বাড়বে, কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা এমন, রমজান যত বাড়ে তাকওয়া তত কমে। আপনি দেখবেন রমজান যত বাড়বে মার্কেটে, শপিং মহলে মহিলাদের উপস্থিতি বেশি না কম? তাহলে মহিলাদের উপস্থিতি প্রমাণ করে তাকওয়া কমতেছে, তাকওয়া বাড়তেছে না। রমজান শুরুতে মানুষ যেভাবে